Hey guys! ডুগু শেষ বেলা, মানে আমরা যখন এখন ফিরবো রেডি হব, এরপর ডুগু এখন ছুটে বেড়াচ্ছে, খেলছে। ডুগু হেবি মজা করেছে। সবার দাঁতটার মাজা হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। আজকে রুমেই নিয়ে নিয়েছি। আচ্ছা ম্যাগি, আমরা বলেইছিলাম ম্যাগি, কিন্তু দেখে মনে হচ্ছে একটু কম পড়বে, আর একটা ম্যাগি নিলে ভালো হতো। আচ্ছা যদি লাগে আর নিয়ে নেবো, নাহলে রাস্তায় তো খেয়ে নেবো। এই যে তুমি খাবে তো? চান টান হয়ে গেছে, এখন মুড বিগড়ে আছে। শেষবারের মতো আমাদের ফেভারিট ভিউ পয়েন্ট, তো সেখান থেকে ঘুরে আসি। তো এরপর কিন্তু আমরা জঙ্গল সাফারিতে যাব। তো ওখানে তারপর যাওয়ার পথে হয়তো কমলালেবুর যে বাগান, কমলালেবু উঠে গেছে, কিন্তু হয়তো অল্প স্বল্প থাকলেও থাকতে পারে। তো ভাবছি একবার দেখে যাব, হয়তো যদি থাকে লাগ ভালো, সম্ভবত থাকবে না, কারণ ওই ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে নাকি উঠে গেছে, আর আমরা তো থার্ড উইকে এসেছি, মানে আজকে তোমার 18 তারিখ। অনেকটা মন খারাপ, কারণ কি করে যে সময় কেটে গেল, মনে হলো এই এলাম, এই তো দুদিন হয়ে গেল, কি করে সময় কেটে গেল গাইস, সত্যিই মন খারাপ। এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড়। তো আমি আগেও এসেছি, পাহাড় মানে অনেকবার, পাহাড় আমার এমনিতেও ভালো লাগে সব সময়ের জন্য, পাহাড় জঙ্গল তারপরে সমুদ্র, কিন্তু এই জায়গাটা এসে এত মানে অনুভূতিটা এত প্রবল হয়েছে, পাহাড়ের প্রতি ভালোবাসাটা এত মানে আরও বেড়ে গেছে দ্বিগুণ। মানে পাহাড়কে যেন কাছ থেকে যেন অনুভব করলাম, পাহাড় যেন অন্য জায়গায় যখন গেছি পাহাড়গুলো যেন দূরে দূরে, আর এখানে এত শান্ত নিরিবিলি পরিবেশ, মানে সন্ধ্যের পর কোনো জনমানব নেই, পুরো গ্রামের মতো পরিবেশ, ওই জন্য হয়তো বেশি ভালো লেগেছে। তারপর ওই দূরে দূরে সব পাহাড়গুলো যেন দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম আমি ভাবছি, হয় পাহাড় ঘুমিয়ে আছে, পাহাড়ের নাক দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, ভুঁড়ি দেখা যাচ্ছে, এইসবই ভাবছি পাহাড়ের সম্বন্ধে। মানে ওইরকম হয় না, ইমাজিন করে নি, মানে এরকম হচ্ছে ওরকম হচ্ছে। দারুণ দারুণ ভিউ। আমি শেষবারের মতো এসেছি। যে কোরককে বললাম আসতে, কোরক এখনও চান টান করে রেডি হচ্ছে, তাই হচ্ছে না আমি যখন রেডি হয়ে গেছি তো যাই, 10:30 এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের গাড়ি বলা আছে, ড্রাইভার দাদা যিনি আসার কথা ছিলেন উনি বললেন ওনার ভাই আসবে, উনি এলে ভালো হতো, ওনার সঙ্গে বেশ ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো, বন্ধুত্ব হয়ে গেছিলো, গল্প টল্প করতাম। আমি ভাবছিলাম ওনাকে নিয়ে একটা ব্লগও করব, কিন্তু হয়তো সম্ভব হবে না, কারণ আর তো দেখা হবে না। তো ঠিক আছে, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো বা ডেসক্রিপশানে দিয়ে দেবো। সত্যিই খুব ভালো মানুষ, মানে ব্যবহার মানুষের আসল না, ব্যবহারটাই বিহেভিয়ারটাই সুন্দর, এটার জন্যই আরও বেশি ভালো। हाँ तो पड़े गए, अच्छा मैं कुड़िए देबो। शायद कुछ लोग हमें कभी नहीं समझ पाएंगे कि शहरों के शोर से दूर इन वादियों में होने की फीलिंग क्या होती है। मन खराब करे फेरार पाला। सबाई প্রায় ভারাক্রান্ত মনে ফিরে চলেছে। এই রাস্তা দিয়ে উঠে আমরা গাড়ি ধরবো, গাড়ি এসে গেছে, এটা একটু শর্টকাট রাস্তা, আর না হলে এই পাশ দিয়ে যেতে হয়, বেঁকে বেঁকে রাস্তা আছে।
এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িটা এখন আমরা যাব। अंदर जाने के लिए टिकट सिस्टम है। कितना? एक आदमी का 50 रुपीज है। एक आदमी का 50 हाँ जी, ये तो प्राइवेट जमीन भी है, खेती तो का उसके जमीन है साथ ना। दो एक तो लेबू नहीं मिलता है अभी, एक ही नहीं पे है। खाएंगे? नहीं अब बाहर से देख लीजिए। এই যে আমরা ফাইনালি অরেঞ্জ গার্ডেনে এসেছি অরেঞ্জ দেখার জন্য। একটা গাছই রেখেছে, এরকম করে হয়। এই যে এরকম হয় অরেঞ্জ, পুরো ভর্তি থাকে, কিন্তু একটা গাছ রাখা আছে মানে যারা ট্যুরিস্টরা আসবে তাদের জন্যই। আর এখানে এন্ট্রি ফি একজনের করে 50 টাকা করে, নাকি? ডুগু ফ্রি হয়ে গেছে। এই যে ফাইনালি আমরা অরেঞ্জ দেখতে পেলাম, ব্যাস একটা গাছেই দেখলেই হলো। দেখলাম তো। ये इतना पूरा पेड़ भर भर के होता है? नीचे से ऊपर तक होता है, हम लोग थोड़ा थोड़ा करके सेल करके अभी खत्म, फिर भी ये भी तोड़ के सेल करने वाला था। अच्छा, लेकिन ड्राइवर लोग बोला ना गेस्ट लोग आएगा देखने के लिए, तो इसलिए ड्राइवर दादा ही बोला। কোথায় দুটো গাছ? আরেকটা কই? একটাই তো। শিটং কমলালেবুর দেশ, কিন্তু কমলালেবু কমই আছে, মানে স্বাভাবিক। আমরা যেই সময়টা এসেছি তাতে কমলালেবু থাকেই না, তাও লাকিলি আমরা একটা গাছে এতগুলো কমলালেবু দেখতে পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। হ্যাঁ, অল্প স্বল্প আছে। তো এবার তোমাদের বলে দিই কমলালেবুটা আমরা কোথায় দেখতে পেলাম। এটা দেখতে পেলাম শেলপু বাজারে। তো ওখানে মনে হয় কমলালেবুর জন্যই, মানে ওইখানে আমি দেখছিলাম অনেকগুলোই গাছ সারি সারিভাবেই লাগানো আছে। ওটা যে যার নিজস্ব প্রপার্টি তে কমলালেবু, মানে যে যার ওনার লাগিয়েছে ওইখানেই বাগান। তো ওটা শেলপু বাজারটা কমলালেবুর জন্যই বিখ্যাত, তো ওখানে এরকম বাগান ছিল। আর আমরা এখান থেকে কমলালেবু, মানে বললামই আগে 50 টাকা করে এন্ট্রি গেট। আমার কাছে না খুব এক্সপেন্সিভ মনে হয়েছিল, কারণ সত্যি বলতে এই সময় যদি 50 টাকা নেওয়াটা, মানে এই সময় একটা মাত্র গাছে কমলালেবু আছে, তো এর জন্য 50 টাকাটা একটু বেশি মনে হয়েছিল। কারণ অন্য সময় তো 50 টাকা নিচ্ছে, যেটা ঠিক আছে, কারণ অন্য পুরো বাগান ভর্তি কমলালেবু দেখতে পাচ্ছি, চোখ সার্থক হয়ে যাবে। তো অল্পর জন্য যাই হোক। আর বাচ্চার যেহেতু ফ্রি দিয়েছে, মানে টুকুর যে নেয়নি, তো ওখানে না ওনারের বাড়িতেও মানে এরকম ছোট ছোট চারা ছিল, মানে ফুল গাছ। তো আমরা ভিডিও করছিলাম, উনি বললেন হ্যাঁ অসুবিধা নেই ভিডিও। আমার চ্যানেলেরও নাম জিজ্ঞেস করছিল, তো আমি বললাম, উনি সাবস্ক্রাইব করলেন। তো ওখানে এই যে গাছগুলো দেখছো সুন্দর সুন্দর, এখানেও আমাদের এখানেও এরকম গাছ পাওয়া যায়। এগুলো কিন্তু কোনো পাহাড়ি গাছ নয়, কিন্তু হ্যাঁ যেগুলো পাহাড়ে মানে রাস্তার ধারে যেসব ফুল হয় না, ওগুলো কিন্তু পাহাড়ি ফুল বলি আমরা। কিন্তু এটা আমাদের এখানকারও চারা, কিন্তু হয়তো ওখানে নামটা আলাদা। এই যে তিস্তা নদী একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। আর এখানে না কমলালেবু বিক্রি হচ্ছে। আমরা কমলালেবু এখনও পর্যন্ত নিইনি, ভাবছি কাল থেকে নেব। একটু দামটা বেশি, কারণ যেহেতু নিচে নেমে এসেছি দামটা একটু বেশি আছে। আর পুরো ঘুমিয়ে গেছে। তো আমাদের শিটং থেকে ফেরার পথে কমলালেবু দেখা হয়ে গেছে, আর তিস্তা নদীও দেখালাম তোমাদের একদম কাছ থেকে। যাওয়ার দিনও দেখেছিলাম, আর ফেরার দিনও একবার দাঁড়িয়ে ওখানে ফটো ভিডিও টিডিও করছিলাম। আর আমাদের সেদিন গাড়ি না, মানে রাস্তায় খুব জ্যাম ছিল। কারণটা বলছি, কারণটা ছিল সেদিন শিবরাত্রি ছিল। শিবরাত্রির জন্য প্রত্যেকটা মন্দিরে ভিড় ছিল, আর গাড়িও অনেক ছিল। তো আস্তে আস্তে গাড়িগুলো চলছিল, মাঝে মাঝে জ্যামে আটকে পড়ছিলাম। তারপর একটু পরই ক্লিয়ার হয়ে গেছিলো। দেখো এখানে জল পুরো শুকিয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ তিস্তা নদী এটা, তো জলটা শুকিয়ে গেছে, মানে জলটা এখানে কম আছে, কিন্তু অনেক জায়গায় জল ভরপুরও আছে। আর তিস্তাতে বেশি, সবাই জানো নদীতে জল বর্ষাকালেই বেশি ভর্তি থাকে। তো যাই হোক, আমাদেরও গাড়ি রাস্তা ধরেই একদম ছুটে চলেছে। আর লাল গাড়িটা না বেশ দেখতে সুন্দর লাগছিল। আমি ভিডিও করছিলাম, সামনে বসেছিলাম। প্রথমে কোরক বসেছিল, তারপর আমার ইচ্ছে হলো আমি একটু সামনে টামনে বসি, একটু ভিডিও টিডিও করবো বলে। তো আমি আবার সামনে বসেছিলাম। আর একদম আমাদের গাড়ি ছুটে চলেছে পাহাড়ি রাস্তা ধরে একদম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যত আমরা উঁচু থেকে নিচুতে নামছিলাম, আর যখনই নিচুতে নামছিলাম তখনই ওপর মানে উল্টো করে মুখ দিয়ে বের করে দেখছিলাম পাহাড়ি রাস্তাটা কত উঁচু থেকে আমরা নিচুতে নেমে আসছিলাম। তাই এরকম একটু পোস্ট বের একটু ভিডিও টিডিও করছিলাম। কোরককে বলেছিলাম, পেছনে বসছিল যে ভিডিও টিডিও করে দিতে। তো চলো এখন বেঙ্গল সাফারিতে যাওয়া যাক। এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি, এবার বেঙ্গল সাফারি করব। আর এদিকে খিদে পেয়ে গেছে জোর, তো এখন আমরা খেলাম ফুচকা, মানে পানিপুরি গোলগাপ্পা যাই হোক, এখানে খেলাম 20 টাকার 6টা খেয়েছি। এবার এখান থেকে ঝালমুড়িও খাওয়া হলো। তারপর ঘুরে এসে মানে সাফারি করে এসে লাঞ্চ করবো এখানেই আছে
ভেতরেই এখানে লাঞ্চ করব। তো চলো যাওয়া যাক। আমাদের তো টিকিট অনলাইনেই বুকিং করা আছে। ভেতরে এবার যাওয়া যাক। তো আমাদের অনলাইনে টিকিট কাটাই ছিল, সেই জন্য এখানে না এসে টিকিট কাউন্টারে এসে একবার চেক করে নিতে হয়। অনলাইনে কাটলেও চেক করে নিতে হবে। তো আমরা চেক টেক করে নিয়ে এখানে বেঙ্গল সাফারিতে ঢুকবো। আর এখানে টিকিট যেটা আমি বলে দিই আগে, আমরা 200 টাকার টিকিট কেটেছিলাম, আর এখানে 200 আর 400 টাকার টিকিট পাওয়া যায়। 400 টাকায় আরও বেশি অ্যানিমালস দেখাবে, আর 200 টাকায় 4টা অ্যানিমালস দেখাবে। তো এরকম কী কী অ্যানিমালস সেটা আমি পরেই বলে দেবো। তো ওই যে এখানে গেট, আর এখানে দেখিয়ে দিই বেঙ্গল সাফারিতে এখানে কি কি করা যাবে, কি কি করা যাবে না, মানে ভিজিটার্সদের জন্য। তো এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এটা ফলো অবশ্যই সকলেরই করা উচিত। আর আমাদের টিকিট চেক হয়ে গেছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো। জাস্ট ভেতরে ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম। ওই যে ওখান থেকে ঢুকলাম এন্ট্রান্স, তারপরে দেখো ভিউটা, জাস্ট দেখো, দারুণ দারুণ দারুণ। ওইখানে এখন ছবি টবি তোলা হবে। আর আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে। আমরা 1 ঘন্টারই টিকিটটা যেটা বুক করেছি, 2 ঘন্টার হলে 400 টাকা, 1 ঘন্টার হলে 200 টাকা। আমরা 1 ঘন্টারই বুক করেছি। আচ্ছা চলো ভিতরে। এই যে আই লাভ বেঙ্গল সাফারি। এসো মা। ওয়াও ওয়াও, দারুণ দারুণ। সব বাস আছে। তো আমরা এলাম, দেখলেই তোমরা ওখানে বলে দেবে কোন দিকে কি। এখানে বাস আছে। আমাদের বাস নম্বরটা খুঁজে এবার বাসে উঠতে হবে। ও ওদিকেও আরও বাস আছে। বাস দেখা যাক কোনটা আমাদের। কাউকে জিজ্ঞাসা করলেই জানা যাবে। তো এইটাই নাকি? এখানে বাচ্চাদের কিন্তু ফুল এন্টারটেনমেন্ট আছে। ওই যে জাম্পিং জাম্পিং, স্লিপারি, ওঠা নামা, ঘোরা, সব কিছু আছে। আর এটাই হচ্ছে আমাদের বাস। বসে পড়েছি সবাই। আবার একদম বাস ফুল হয়ে গেছে। এবার আমাদের বাস ছাড়বে। কি গরম, ঠান্ডা জায়গা থেকে এসে একদম গরম লাগছে। আর এই যে কুহু এখনো লাগছে। ডুকু বলছে সাইডে বসবে। আমি বলছি না, সাইডে বসতে হবে না, বাঘ আসবে, জানলা খোলা থাকবে, বাঘ আসবে ধরে নেবে তোকে, বুঝলি? না বাঘ, হ্যাঁ বাঘ খাঁচা কেন? বাঘ তো এমনি ঘুরে বেড়াবে, তোমার পাশেও চলে আসতে পারে। না বাঘ এইখানেও চলে আসতে পারে। এই যে তোমার কাছে মুখ বের করবে এরকম। কুহু কি দেখবে? কুহু বাঘ দেখবে? কুহু এক মন লজিন্স খেয়ে যাচ্ছে করে। একটু রোদও লাগছে এদিকটা। বাস ছাড়লে তো ভেতরে জঙ্গলের ছায়া থাকবে। কুহুকে বলছি কুহু বাঘ দেখা যাবে, এরকম বলছি। কুহু বলছে বুড়ো, মানে ভিডিও করতে হবে, বুড়ো বুড়ো। আচ্ছা আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো যেখানে যেখানে দেখা যাবে ওনারা দাঁড়িয়ে দেখিয়ে দেবেন ভালো করে। এই যে আমরা ময়ূর দেখলাম। ওই তো ময়ূর দেখা যাচ্ছে, ওই যে ময়ূর। এই যে ময়ূর, ডিয়ার ডিয়ার দেখো, হরিণ। এই তো স্পষ্ট। একটু দাঁড়িয়ে যান। এই দেখো এখানে কতগুলো ময়ূর, কতগুলো দেখতে পাচ্ছ কি? কতগুলো ময়ূর। এটা বাঘের গেট, মানে বাঘ দেখতে যাব, বাঘের গেট, ডাবল গেট পুরো একদম। মনে হচ্ছে যে জুরাসিক পার্ক যেমন সিনেমা ছিল, হ্যাঁ ডাবল গেট খুলছে, ভেতরে বিশাল কিছু আছে সেরকম। এবার দেখা যাক কি আছে ভেতরে। একটা গেট দেখা যায় না, একটা গেট খুলবে। বুড়ি গুলি আসছে। বাঙালি লোক মনে হচ্ছে না দেখে? বাঙালি লোক দেখে মনে হচ্ছে। জঙ্গলে বেঙ্গল সাফারিতে এসে বাঙালি লোকই তো থাকবে না? এই যে বাঘ মামা দেখা পাই যেন তোমাদের।
হ্যাজবিন সোনিকা শর্মা। আচ্ছা এই বাঘকে অ্যাডাপ্ট করেছে সোনিকা শর্মা, মানে এই বাঘটা দেখতে পাবো, এটা অ্যাডাপ্ট করবো। তুমি আমার বাঘকে অ্যাডপ্ট করতে পারো বা যে কোনো পশু টশুকে, খাওয়া টাওয়ার বরং বসার দায়িত্ব তোমার। আচ্ছা তোমার নাম লেখা থাকবে এরকম। বাহ, পুরো জুরাসিক পার্কের মতো দেখো। পুরো জুরাসিক পার্কের মতো। এই যে বাঘ শুয়েছে, আমি ফার্স্ট দেখেছি বাঘ শুয়ে আছে। ও বাবা, বাঘ ঘুমোচ্ছে। দেখতে পাচ্ছিস এই যে কুহু, কুহু তুমি বাঘ দেখতে পাচ্ছ? কোথায় বাঘ বলো তো? এ হ্যাঁ বাঘ বলো, বাঘ মামা বলো, বাঘ মামা বলো। একবার মুখ তুলেছিল আর মুখ তুলেনি। হ্যাঁ বলো, তোরা তোরা ফটো তুল, আমার কিছু যায় আসে না, আমি ঘুমোই। বিরক্ত হয়ে মুখ তুলেছে। বিরক্ত হচ্ছে, ঘুমোচ্ছে বেচারা, নাক ডেকে ঘুমোচ্ছে। দেখছে নাক ডেকে ঘুমোচ্ছে, তাকে জাগানো হচ্ছে। ঘুম দিচ্ছে। ওহো, কতগুলো বাঘ দেখলাম, আমাদের আসা সার্থক হয়ে গেল। 4টে বাঘ দেখলাম, ওই যে ওখানে একটা, এর আগে 2টো দেখেছি। লেজ নাড়ছে দেখো, সবাই দেখছে। কত বড় বাঘ! ভেতরে কতগুলো বাঘ আছে? হ্যাঁ ভেতরে আরো অনেকগুলো আছে। হ্যাঁ বাপরে, এইগুলো ছাড়াগুলোকে কি ভালো লাগছে। এই কুহু আদর করে দাও তো, আদর করে দাও, আদর করে দাও, বাঘকে আদর করে দাও। মানা, আচ্ছা আমরা কিন্তু চিড়িয়াখানায় বন্দি হয়ে গেছি। ওরা কিন্তু ছাড়া আছে, ওদের দেখার জন্য কিন্তু আমরা চিড়িয়াখানা বন্দি হয়ে গেছি। ওরা কিন্তু পেরেছে মানুষকেও চিড়িয়াখানায় বন্দি করতে, তাই তো? আর অনেক বাঘ দেখলাম, অনেক বাঘ দেখলাম। বাঘ মানে আসাটা আমাদের সার্থক হয়ে গেল, মানে বেঙ্গল সাফারি করাটা আমাদের মানে একদম সার্থক হয়েছে বলো। মানে আমাদের ট্রিপটা কিন্তু খুব ভালো চলছে প্রথম থেকে। কুহু তো বাঘকে টাটা করছে, বাঘ মামা এরকম করে বলছে। হালুম কুহুকে বলছে, কি রে কুহু বাঘ দেখতে পাচ্ছিস? বাঘগুলো তো একদম কাছে, একদম দেখতে পাচ্ছি খুব ভালোভাবে, একদম বাঘগুলো কাছেই আছে। আমাদের ট্রেন আছে 5টার সময়। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি, এনজিপিতে পৌঁছে গেছি। তো এবার সবাই ফিরবো, বাড়ি ফেরার পালা। কুহু আছে, সবাই আছে সঙ্গে। চলো, তো আমাদের এখান থেকে চিকেন স্যান্ডউইচ অর্ডার করা হচ্ছে। স্যান্ডউইচ ডুকু খাবে, ডুকু দুপুরে ভাত খায়নি। কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো। আর এখানে না সাইডে অনেক দোকান আছে শপিং টপিং করার, মানে যেমন কলকাতায় ফুটপাতে যেমন থাকে সেরকমই আর কি। তো আমাদের ট্রেনও এসে গেছে, কামরূপ এক্সপ্রেস। এরপর আমরা ট্রেনে উঠবো। তার আগে একটা কথা বলে দিই, এখানে না আপার ক্লাস ওয়েটিং রুম ছিল, কিন্তু অনেকটা দূরে, মানে আমাদের যেই রুটে ট্রেন পড়বে সেখানে আমি দেখছিলাম যে সেখানে না বসার সিট নেই, মানে বসার জায়গা নেই। অনেক দোকান আছে, অনেক কেনাকাটা করার জায়গা আছে, মানে জিনিস আছে, কিন্তু ওরকম দোকান বসার জায়গা কোনো ছিল না। তো সেটা আমার খুব খারাপ লাগছে, এত বড় স্টেশন, একটা বসার জায়গা নেই। চানা খাওয়া হচ্ছে, চানা সেদ্ধ, পুরো তখন চুনা চড়ানো হচ্ছিল। এবার গাডার খোঁজা হচ্ছে। তুই পেছন করে দেখে দেখি কেমন চুলা মা, পেছন করে দেখা। বা ভালো করে চুলাটা দেয় বাবা, ভালো করে চুল আঁচড়ে দেয় না কুহু, আঁচড়ে দেয় না। এটা বলেছে, না বলেনি। মান সম্মান রেখেছ কুহু, কুহু গল্পলি, মুখটা কি অবস্থা হয়েছে তোর? তোকে ওয়াশিং মেশিন দেখি কাটার করে আছে বিস্কুট। কাটার পেছো নিয়ে গেছে এখানে পুরো একদম সারাদিন
ক্লান্ত, ঘুমিয়ে গেছে। কোথায় কাটা? দাদার নয় রে গাডার। নাও বেরো। তুমি ওটা করো, চেষ্টা করবো। চেষ্টা করো। চিরুনি কই? হয়নি হয়নি হয়নি, চিরুনি কই? কুকুকে ন্যাড়া করাতে হবে, তাহলে চুলটা ভালোভাবে বেরোবে। এই যে চিরুনি, দাঁড়া দাঁড়া দাঁড়া। কুকু তোকে ন্যাড়া করে দিলে না তো চুলটা ভালো হবে। তো সামনের চুলগুলো পেছনে যায় না ছোট ছোট হওয়ার জন্য। আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। এখন সকাল 5:30, হ্যাঁ 5:30 বাজে। আর নামতেই দেখি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ভালো ভিডিও করে নিই। ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা স্টেশনে নেমে গেছি। এবার লোকাল ধরে বাড়ি যাবো। এই ট্রেনটা দেখে মনে হচ্ছে আবার এই ট্রেন ধরে উল্টো দিকে চলে যায়, এনজেপি আবার চলে যাই উইদাউট টিকিট। গিয়েছিলাম কত সেজে গুজে, জোরে বলতে হবে। গিয়েছিলাম কত সেজে গুজে, আর এখন অবস্থা করে এখন লোকাল পুরো জাবড়ি জুবড়ি হয়েছে। রবিবারও ট্রেনে প্রচুর ভিড় আজকে, প্রচন্ড ভিড়। আর কুয়াশা পুরো হাওড়া থেকে ট্রেন দেরি করে ছেড়েছে। এখানে ওয়েদার যা দেখে আমার হচ্ছে কি এরকমই ওয়েদার ছিল নাকি, পুরো এখনো কুয়াশা। এখন বাজে 9টা কেউ বলবে না। পুরো কুয়াশা এখন। আমাদের সিটং জার্নি কমপ্লিট, এবার বাড়ি ফিরে এসেছি। মানে এখনো স্টেশনে টোটো বলা আছে, টোটো দাঁড়িয়ে আছে, তো আমরা টোটো করে বাড়ি চলে যাবো। তো কুহুর অবস্থাটা শুধু দেখো, কুহু কুহুকে পুরো চেনা দেয়। কুহু কেমন হয়েছে? ডুগু কই ডুগু? ডুগু, এই যে ডুগু। ঠিক আছে চলো, টাটা। তারপর তোমাদের সঙ্গে কয়েকটা আমি পুরো আমাদের সিটং জার্নি, মানে আমাদের বাড়ি থেকে পুরো সিটং জার্নি পর্যন্ত কয়েকটা আমি তোমাদের ফটো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর সেদিন ভিডিওটা না আমার এন্ড করা হয়নি, তো ভাবলাম ফটো দিয়ে ভিডিওটাকে এন্ড করব। আর আমাদের জার্নিটা না খুব ভালো ছিল, যেটা আমি তোমাদের বলছিলাম যে শেষে এসে তোমাদেরও মন খারাপ করবে। মানে ডুগু না পড়ে গিয়েছিল, পড়ে যাওয়া বলতে মানে শিলিগুড়িতে যেখানে আমরা বেঙ্গল সাফারি করছিলাম, তো ওইখানে পার্ক ছিল। তো পার্কে জাস্ট একটা স্লিপারই ছিল, মানে ছোট মতোই। তো সেখান থেকে আমি কেন জানি না ডুগু, মানে আমি দাঁড়িয়ে আছি ওখানে, তো চোখের সামনেই ডুগু দেখলাম পড়ে গেল। আর পড়ে গিয়ে ওর কী কারণে মাথাটাই ঠুকলো, মানে মাথা মানে কপালে ঠুকলো। তো কপালে ঠুকে না চোখের কাছে, মানে চোখের ওপরে জায়গাটা ফুলে গেছিলো। ফুলে যাওয়ার জন্য চোখের উপরে, মানে ওর কিন্তু চশমা পড়েছিল, চশমাতে কোনো কিছুই হয়নি। তো চোখে কি করে লাগলো, মানে চোখের সামনেই হলো। তো খুবই মন খারাপ হয়ে গেছিলো আমাদের, কারণ এত সুন্দর ঘুরে এসে শেষ বেলায় এসে, মানে যেখানে পড়ার কথা নয়, বাচ্চাটা কি আনন্দ করছিল, মানে বলছিল যে মা ওখানে দেখো পার্ক আছে, আমি বেঙ্গল সাফারি করে এসে আমি বলছি হ্যাঁ বাঘ দেখে এসে তুমি ওখানে খেলবে। তো ওখানে এসে পড়ে গেল, ওরও মন খারাপ হয়ে গেছিলো, কাঁদছিল। আর আমি না তারপর থেকে আর ভিডিও করিনি, ওখানে আরও অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু আমার আর ভিডিও করার কোনো ইচ্ছেও ছিল না। তো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করি বলে একটু একটু আমি ক্লিপ রেখেছিলাম। মানে আমাদের ট্রেনে ওঠা, নাহলে হুট করে আমরা বাড়ি পৌঁছে যাব, সেটা তোমাদের ভালোও লাগবে না। তো সেই জন্য আমি সেখানে ট্রেনের জার্নিটা নিয়ে একটু একটু করে শেয়ার করেছিলাম। তো যাই হোক, কিন্তু ডুগু আপাতত ঠিক আছে, কারণ আমি ভিডিও যখন এডিট করছি ডুগু একদম পুরোপুরি সুস্থ। মানে ওর জাস্ট একটু কপালে লেগেছিলো, চোখটা একটু ফুলে গেছিলো, আর এমনি আর কোনো অসুবিধা হয়নি। আমরা ওখানে বরফ পেয়ে গেছিলাম, বরফ দিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে বলে ব্যথাটা এতটা হয়নি। তো 1 দিন 2 দিন ব্যথা ছিল, আর চোখটা একটু ফোলা ফোলা ছিল। জাস্ট 1 সপ্তাহের মধ্যে ওর পুরো সুস্থ হয়ে গেছে। আর বরফ দিয়েছি। তো যাই হোক, এইটাই হয়েছিল আমাদের সেদিনের মন খারাপ। তারপর আর কন্টিনিউ ভিডিও করা হয়নি। তো চলো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর সিটং ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও আমার দেখো, কিন্তু তারা সাবস্ক্রাইব করবে। আর প্লিজ 1000টা সাবস্ক্রাইব হতে আর কিছুটা পথ বাকি। তো তোমরা প্লিজ পাশে থেকো আর পুরো ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো, এখনকার মতো টাটা।